চিংড়ি মাছ খেতে পছন্দ না এমন কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না। আসলে চিংড়ি মাছ কম বেশি সবারই পছন্দ। অনেক দিন থেকে বাজারে চিংড়ি মাছ খোঁজার কথা বলি, তো চিংড়ি মাছ পাই না। তো বাজার থেকে চিংড়ি মাছ আজকে পেয়েছে, তো নিয়ে এসেছে। আমার চিংড়ি মাছটা আমার বেশি পছন্দ, এই জন্য চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এইদিকে বাদাম আর পোস্ত দানাটা শিলনোড়ায় ভালো করে বেটে নিলাম। এখন চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মেখে এগুলা তেলের মধ্যে ভেজে নেব। কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে হালকা আছে এই মাছটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এটার একদিক হয়ে গেছে, অপর দিকটাও ঠিক এরকম করে ভেজে নিলাম। জাস্ট একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে, একেবারেই কড়া করে ভাজতে যাবেন না, এক্ষেত্রে মাছটা একেবারেই ভালো লাগবে না। এখন আলু নিয়েছি, এখানে বাজার থেকে যে দেশি আলুটা আনা হয় এই আলুটাই নিয়েছি। এই আলুটা দিয়ে এই চিংড়ি মাছটা কিন্তু অনেক ভালো লাগে। এখন আলুটাকে ভালো করে নুন হলুদ মেখে ভেজে নিলাম। ভাজা কড়াইটা আবারও পরিষ্কার করে এনেছি, কারণ পরে পুড়ে গেলে এইটা মাছতে অনেক অসুবিধা হবে। এই জন্য কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে আমি বড় সাইজের একটা পেঁয়াজ টমেটো কুচানো দিয়ে ভালো করে ভেজে দিলাম। বাদাম বাটা, পোস্ত বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ 2 চামচ এবং এর মধ্যে স্বাদ মতো নুন, মরিচ গুঁড়া আধা চামচ দিয়ে দিয়েছি জাস্ট কালারের জন্য। এখন ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হলে এর মধ্যে পানি দিয়ে দেবো। পানি দিয়ে তারপর এর মধ্যে আলুটা দিয়ে, আলুটা যখন সিদ্ধ হবে হাফ, তখনই আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। এখন একটু পর নেড়েচেড়ে তারপর এটা যখন পানিটা শুকিয়ে আসবে, আলু মাছ দুটোই সিদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু মাছ রান্না করলে মাছের মধ্যে রসুন আদা বাটা দিই না। তো আপনারা এই রান্নাটা এভাবে করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। অনেকেই আছে আদা রসুন বাটা দেয়, আমাদের এইদিকে কিন্তু এই রান্নাটা এভাবেই করে, তাই আমি রান্নাটা এভাবেই করলাম। তো এই রান্নাটা একবার হলে বাসায় ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে। রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে। ওইদিকে শাক আমি বেছে রেখেছি। তো এগুলো পাট শাক, একদমই কচি কচি পাট শাক। তো পাট শাকগুলো রান্না করতে প্রথমে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে তারপর পাট শাকটাকে দিয়ে দিয়েছি। আর বর্তমানে পাট শাক যতই কচি কচি হোক না কেন জানি না পাতা পাতা হয়ে থাকে রান্নার পর। এই জন্য পাট শাকটাকে এরকম করে রান্না করলে একেবারে আমচে যাবে আর একদম খেতে ভীষণ ভালো হবে। এই জন্য পাট শাকটাকে প্রথমে একটুখানি তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি রসুন তেল দিয়ে আবারও একটুখানি তেলে এই শাকটাকে ভেজে নিয়েছি। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন শাকটা কতটাই পরিমাণে আমসে গেছে এবং শাকটা ঝরঝরে হয়েছে আর খেতেও মাসাল্লাহ দারুণ। এই ভিডিওটা পুরো দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।